দেখো বন্ধুরা, আজকের ভিডিওতে কমছেদ ও মধ্যবিন্দু সংক্রান্ত চ্যাপ্টার ক্লাস 9-এর এখানে আমি একটা প্রবলেম নিয়ে এসেছি। কোষে দেখে 9 এই এক্সারসাইজে। এখানে দেখো বলেছি 4 দাগের প্রবলেমটা, যে প্রমাণ করো যে কোনো সমান্তরিকের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যুক্ত করলে যে চতুর্ভুজ পাওয়া যায় সেটি একটি সমান্তরিক। এটা আমাকে প্রমাণ করতে হবে। খুব সহজ প্রমাণ এটা। একটা সামান্তরিক আমাকে বলে দেওয়া আছে, ধরে নিচে এখানে একটা সামান্তরিক। একটা সামান্তরিক আমি নিচ্ছি, সে এ বি সি ডি একটা সামান্তরিক নিচ্ছি। এর প্রত্যেকটার মধ্যবিন্দু আমি নিচ্ছি, এখানে প্রত্যেকটার মধ্যবিন্দু এবং যোগ করে দিচ্ছি। এটা ধরলাম পি কিউ আর এস। তাহলে এখানে যোগ করে দাও, পরপর এগুলো যোগ করে দাও, যোগ করে দাও। এইটা হয়ে গেল। এই যে চতুর্ভুজটা পাচ্ছি, এটা হচ্ছে একটা সমান্তরিক প্রমাণ করতে হবে। তো কীভাবে প্রমাণ করবো? এখানে তো যেটুকু আমি লিখেছি সেটা আমি লিখছি এখানে, যে প্রদত্ত এ বি সি ডি আচ্ছা, এখানে প্রদত্ত না করে আমি এখানে মনে করি, ধরি এ বি সি ডি সমান্তরিকের পি কিউ আর ও এস হলো যথাক্রমে এ বি বি সি সি এ ও এডি বাহুর মধ্যবিন্দু। ঠিক আছে? প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস চতুর্ভুজটি সামান্তরিক। এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এখানে অঙ্কনে আসবো। অঙ্কনে কি করব দেখো, এখানে এই যে কর্ণগুলো, এসি কর্ণ আমি এখানটা যোগ করে দিচ্ছি। এসি কর্ণ যোগ করলে পাবো এখানে আচ্ছা পি কিউ এটার সাথে সমান্তরাল হবে, এটার সাথে সমান্তরাল হচ্ছে একই রকম, আর এটা এদিকে হচ্ছে। অঙ্কন, অঙ্কনে কি করছি এখানে? অঙ্কন এ ও সি এবং বি ও ডি যুক্ত করিলাম। ঠিক আছে? তো এরপরে প্রমাণে আসছি। তো একটা পাঠ করে হচ্ছে, দেখো এখানে পি কিউ, দেখো পি ও কিউ হলো এ বি ও বি সি এর মধ্যবিন্দু। অতএব ত্রিভুজ এ বি সি এর পি কিউ কি হবে? সমান্তরাল এসি। পি কিউ সমান্তরাল এসি এবং পি কিউ ইকুয়াল টু 1/4
এসি, সরি 1/2, সরি 1/2 এসি। কেন? যেহেতু এবিসি ত্রিভুজের ক্ষেত্রে পি এবং কিউটা হচ্ছে এই দুটো বড় মধ্যবিন্দু, তাহলে অবশ্যই এইটা কি হবে, পি কিউটা এর সমান্তরাল হবে এবং এর অর্ধেক হবে। আবার ত্রিভুজ এ সি ডি এর এস আর হলো এডি ও সিডি এর মধ্যবিন্দু। অতএব কি হবে, এস আর সমান্তরাল এসি এবং এস আর ইকুয়াল টু হাফ অফ এসি। ঠিক আছে, তো এখানে দেখো তাহলে কি পেলাম আমি এখানে, যে পি কিউটা হচ্ছে এসির সাথে সমান্তরাল পাচ্ছি, আর এখানে পাচ্ছি এস আরটা এসির সাথে সমান্তরাল। তাহলে এখান থেকে কি বলতে পারি যে পি কিউটা এস আর এর সঙ্গে সমান্তরাল। আচ্ছা, এখানে যে এটা আমি কোথা থেকে পেলাম এটা লিখে দিচ্ছি এখানটা, যেহেতু কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তো এখানে কি বললাম যে এস আর এসির সাথে সমান্তরাল হচ্ছে, তাই তো। আর কিউটা ছিল এসির সাথে সমান্তরাল, তাহলে দেখো পি কিউটা কি আসছে এখান থেকে, যে এস আর এর সাথে সমান্তরাল হচ্ছে, আবার পি কিউ সমান দেখো হাফ অফ এসি, তাহলে সেখান থেকে হচ্ছে এস আর ইকুয়াল টু হাফ অফ এসি। তো এটা আমি করছি এখানে, তো কি পাচ্ছি যে পি কিউ সমান্তরাল এসি এবং এস আর সমান্তরাল এসি। হ্যাঁ, এটা অতএব না, এটা যেহেতু করছি আমি এখানে, যেহেতু এটা, অতএব কী হবে যে পি কিউ সমান্তরাল এস আর, আবার পি কিউ সমান হাফ অফ এসি সমান এস আর। এটা পেলাম। দেখো এখানটাতে পি কিউটা এসির সাথে সমান্তরাল পাচ্ছি, আবার এস আরটা হচ্ছে এসির সাথে সমান্তরাল, তাহলে সেখান থেকে হচ্ছে পি কিউ আর এস আর সমান্তরাল হয়ে যাচ্ছে, আবার পি কিউ সমান এস আর হয়ে যাচ্ছে। আমরা একটা সামান্তরিকের ধর্ম চ্যাপ্টারে আমরা একটা উপপাদ্য পড়েছিলাম যে কোনো একটা চতুর্ভুজের ক্ষেত্রে যে কোনো দুটো বিপরীত বাহু যদি সমান ও সমান্তরাল হয় তাহলে সেটা হয় একটা সামান্তরিক, তাই না। তো এখানে সেটাই কাজে লাগাচ্ছি। এখানে দেখো পি কিউ আর এস, এই চতুর্ভুজের ক্ষেত্রে পি কিউটা এস আরটা দেখো বিপরীত বাহু পি কিউ এস আর, এটা কি পরস্পর সমান্তরাল এবং সমান, তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে এটা একটা সামান্তরিক। তো এখানে বুঝতেই পারছো যে এখানে তাহলে বিডিটা না অঙ্কন করলেও হতো, ঠিক আছে। তো টেনে দিয়েছি আমি এখানটাতে, কাটছি না। তো যখন প্রমাণটা করব ওটাই করব, যে অতএব পি কিউ আর এস চতুর্ভুজের পি কিউ সমান্তরাল এস আর ও পি কিউ সমান এস আর। অতএব পি কিউ আর এস হলো সামান্তরিক। এখানে লিখে দিচ্ছি, যেহেতু কোনো চতুর্ভুজের
যে কোনো দুটি বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সমান্তরাল হলে কোনো চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। এটাই আমরা এখানে কাজে লাগিয়েছি। ওকে, আশা করি প্রমাণটা বোঝা গেছে। অর্থাৎ এটার ক্ষেত্রে আমি ছবিটা আরেকবার রেখে দিচ্ছি। অর্থাৎ দুটো কর্ণ না টানলেও এখানে চলতো, তাই না? এ বি সি ডি, আর এখানে ছিল এগুলো মধ্যবিন্দু ছিল সব প্রত্যেকটা, এগুলো প্রত্যেকটাই হচ্ছে মধ্যবিন্দু। পি কিউ আর এস, আমি এখানে জাস্ট একটাই এসিটা যোগ করে দিচ্ছি। এটাই হচ্ছে রাইট ফিগার। এটাই আগে সেটা না নিলেও হলো, ঠিক আছে? এটাই করলেই হলো। আশা করি প্রমাণটা বোঝা গেছে সবার। আরেকবার দেখে নাও প্রথম থেকে। আশা করি প্রবলেমটা বোঝা গেছে। যদি কারোর কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তো সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।